This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টার্গেট 26 আর টার্গেট বুথ। ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে বুথ ভিত্তিক জনসংযোগ। বিধায়কদের নির্দেশ। বিজেপি নেতৃত্বের পরীক্ষা চলাকালীন বিধায়কদের বুথ স্তরে জনসংযোগের পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে প্রদীপ্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রদীপ্ত, পরীক্ষা চলছে, স্বাভাবিক মাইকে প্রচার করা যাবে না, জনসংযোগ বুথে বুথে করার যে পরামর্শ দেওয়া হয়েছে কি থাকছে সেখানে, কিভাবে এগোতে বলা হয়েছে? দেখো, আগামী 25 তারিখের মধ্যে প্রত্যেক বিধায়ককে বলা হয়েছে প্রত্যেক দিন যেন 5টা করে বুথ তারা পরিদর্শন করে, বুথে যায় এবং সেই বুথে গিয়ে মূলত জনসংযোগের কাজের কথাই তারা বলেছেন। এবং তুমি জানো যে দিন কয়েক আগে বিজেপির তরফ থেকে সংকল্পপত্র কিভাবে হবে তার জন্য সাধারণ মানুষের মতামত চাওয়া হচ্ছে। সাজেশন বক্স তৈরি হয়েছে, সেই সাজেশন বক্সও কিন্তু বিধায়কদের এই বুথে নিয়ে যেতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যারা পেয়েছেন, অর্থাৎ যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের সঙ্গে কথা বলতে হবে, কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। পাশাপাশি কর্মীদের বাড়িতে গিয়ে খাওয়া, প্রয়োজনে তাদের সঙ্গে রাত কাটানো, এমনকি বুথ স্তরে যে ছোট ছোট বৈঠক করার কথা বারংবার নেতৃত্ব বলছেন, কোথাও কোনো বৈঠক, দলীয় নেতৃত্বের বাড়িতে বৈঠক, এইভাবে প্রত্যেক দিন 5টা করে বুথে অভিযান করতে হবে বিজেপি নেতৃত্বকে, বিজেপি বিধায়কদেরকে, এবং তা 25শে ফেব্রুয়ারির মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় নেতৃত্বের পক্ষ। ধন্যবাদ। আর ভোট ঘোষণা হয়নি, কিন্তু তার আগে দেওয়াল লিখন শুরু হয়ে গেল মেদিনীপুরে। ময়দানে তৃণমূল বিজেপি দুপক্ষই নেমে পড়েছে। প্রার্থীর নামের জায়গা সেটা ফাঁকা রাখা হচ্ছে আর প্রতীক ব্যবহার করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে অস্ত্র করছে বিজেপি দেওয়াল লিখনে, আর পাল্টা মানুষের পাশে থাকার বার্তা তৃণমূল কংগ্রেস দিয়ে চলেছে এই দেওয়াল লিখনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দু দলের তরফ থেকে কিভাবে দেওয়াল লিখনে ঝাঁপিয়ে পড়ে প্রচার চালানো হচ্ছে। প্রার্থী তো ঘোষণা হয়নি, দলের প্রতীককে সামনে রেখেই এই দেওয়াল লিখন চলছে। আর প্রার্থীর নামের জায়গা ফাঁকা যেমন থাকছে, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে অস্ত্র করা হচ্ছে এই প্রচারে বিজেপির, আর পাল্টা মানুষের পাশে থাকার বার্তা দিয়ে দেওয়াল ভরাচ্ছে তৃণমূল। মানুষের কাছ থেকে কাটমানি খাচ্ছে ভাতার সরকার। আজকে চাকরি নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই। তাই মানুষ চাইছে এই সরকারকে পরিবর্তন করুন। প্রচারের দিক থেকে কি আপনারা বলতে চাইছেন? সব দিক থেকে আমাদের প্রচার 100% কর্মীরা নেমে গেছে। বুথে বুথে দেয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, যে আবেগ, সাধারণ মানুষের মধ্যে যে আবেগ, উচ্ছ্বাস, সেটাই আমাদের আগামীতে পথ চলার পাত্র। আমরা বাংলার মানুষের সুখেও আছি, দুঃখেও আছি, শীতেও আছি, গ্রীষ্মেও আছি, বর্ষাতেও আছি। সুতরাং এই জন্যেই আমরা আগাম নেমেছি, আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আমরা সারা বছর মানুষের উন্নয়নে, সুখে দুঃখে সব কিছুতে থাকি। আমরা দেওয়াল লিখন শুরু করেছি। কোন রাজনৈতিক দল কি করছে আমার জানা দরকার নেই, কিন্তু আমরা আমাদের কাজ এগিয়ে রাখছি, কারণ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা জিতবো 100% এবং পশ্চিমবাংলায় 250-র বেশি আসন নিয়ে, আপনারা লিখে রাখুন, 250-র বেশি আসন নিয়ে মামাটি মানুষের আবার সরকার গঠন হবে।